বন্ধুরা, ঠিক কত পেলে পাস মাধ্যমিকে এবছর এই নিয়মে খাতা চেক হবে এবং পরীক্ষার্থীদের জন্য সুখবর নিয়মে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে প্রথম থেকে শেষ অবধি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলের প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে বলে রাখি, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে বেশ কিছুদিন হলো। ছাত্রছাত্রীদের মনে উদ্বেগের চিন্তা কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর সেখানেই রয়েছে শুভ ক্লাসেস। শুভ ক্লাসেস প্রতি বছর নেয়, এবছর কিন্তু তোমাদের খাতার রেজাল্ট এগুলো নিয়ে কিন্তু বিশ্লেষণ করবে, আর সেটা শুরু হয়েছে। তো আজকের ভিডিওতে জেনে নাও ঠিক কত পেলে পাস মাধ্যমিকে, এবছর কোন নিয়মে খাতা চেক হচ্ছে। চলো দেখে নেওয়া যাক। চলছে মাধ্যমিকের খাতা চেক, আর এই খাতা চেক করবার সময় বিভিন্ন তথ্য আমাদের হাতে উঠে আসছে। যখন বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকরা, স্কুলের শিক্ষকরা যাদের কাছে এই খাতা প্রশ্নপত্র উত্তরপত্র চেক করার দায়িত্ব রয়েছে, তো তারা যখন চেক করছে বিভিন্ন বিষয়, যেমন হতে পারে বাংলা, ইংরেজি, অঙ্ক বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো যখন চেক করছে, তখন কিন্তু বিভিন্ন জিনিস আমাদের সামনে বিভিন্ন তথ্য উঠে আসছে। তো সেখান থেকে তোমাদের একটা কথা বলতেই পারি যে ঠিক কত পেলে এবছর মাধ্যমিকে পাশ করবে লিখিতভাবে। আমরা সকলে জানি যেটা অফিসিয়াল নিয়ম, সেটা 25 পেতে হবে, অর্থাৎ 25 প্রজেক্ট আর লিখিতভাবে 25 পেতে হবে। কিন্তু অ্যাকচুয়াল অর্থে লিখিততে কত পেতে হবে যদি আমরা সেই অনুযায়ী হিসেব করি, তাহলে কিন্তু যেটা নিয়ম বলছে, লিখিতভাবে তোমাদের মিনিমাম 15 থেকে 14 নাম্বার কিন্তু তুলতেই হবে, বা 14 থেকে 15 নাম্বার কিন্তু তুলতেই হবে। মানে এই 14-15 নাম্বারের নিচে যদি যারা যারা তুলবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে পাশ করবার ক্ষেত্রে। কেন? কারণ প্রজেক্টে প্রায় 9 করে তোমাদের কিন্তু 10-এ 10 দিয়ে দেওয়া হবে প্রতিটি স্কুলে। অনেকেই কিন্তু আমাকে বলেছিলে, একটা তথ্য যেটা কমেন্ট করেছিলে, যে আমাদের প্রজেক্ট কিন্তু জমা নেয়নি, অথবা হতে পারে অনেকে বলেছো যে আমি প্রজেক্ট জমা দিইনি, তাও আমাকে পরীক্ষায় বসতে দিয়েছে, তাহলে কি আমরা পাশ করব? দেখো, স্কুল সবসময় তোমাদের চায় যে তোমরা প্রজেক্টে ফুল মার্কস যাতে পাও, কারণ ওই নাম্বারটা কিন্তু স্কুলের হাতে থাকে। ওই নাম্বারটা কিন্তু স্কুলের হাতে থাকে, ওই নাম্বারটা কিন্তু অন্য কারোর হাতে থাকে না। তো যেহেতু স্কুলের হাতে ওই নাম্বারটা থাকে, তাই তোমাদেরকে একটা কথা আমি এইটুকু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এবছর কিন্তু যে নিয়মে খাতা চেক হচ্ছে, তাতে কিন্তু প্রত্যেককে ইচ অ্যান্ড এভরিওয়ানকে কিন্তু 70-80% নম্বর দিয়ে দেওয়া হচ্ছে। তো এই জিনিসগুলোকে আমি সাইডে রাখছি। আমরা যে মেন তথ্যতে ফোকাস করছি, যে যারা যারা লিখিতভাবে 15, 14, 13, 12 এইরকম নম্বর পেয়েছে, তারা পাশ করছে। 1, 2 প্রজেক্ট যারা জমা দিয়েছে তারা নিশ্চিন্ত থাকো, পাশ করবে। প্রজেক্ট যারা জমা দাওনি কিন্তু তোমাদের ফাইনালে বসতে দিয়েছে স্কুল দায়িত্ব নিয়ে, তার মানে জানবে স্কুল নিজেদের থেকে 10 মার্কস করে দিয়ে দিয়েছে তোমাদেরকে। তো এইখানে তোমাদের কিছু ছোট্ট ছোট্ট তথ্য দিই। যদি আমি আজকে শুধু বাংলা বিষয়টা নিয়ে আলোচনা করি, বাংলা বিষয়ে তোমরা ভেবে দেখবে MCQ রয়েছে, ACQ রয়েছে। অনেকে বড় প্রশ্ন পারিনি, রচনা অনেকে পারিনি, ব্যাকরণ অনেকে পারিনি, কিন্তু MCQ, ACQ এই প্রশ্নগুলো চেষ্টা করে এসছে লেখার, কিংবা একটা কি দুটো 5 মার্কস বা 3 মার্কসের প্রশ্নের উত্তর লিখে এসছে। তারা কিন্তু লিখিতভাবে 13-14 নম্বর অলরেডি পেয়ে গেছে, বা 15 নম্বর 16 নম্বর পেয়ে গেছে। যেটা দেখা যাচ্ছে 80%, 90% নম্বর কিন্তু প্রতিটা প্রশ্নে দিয়েছে। এবং তোমাদের আরও একটা ভালো তথ্য দিই, প্রায় 90%-এর কাছাকাছি কিন্তু এবছরে পাশের হার উঠেছে। যা খাতার চেকের যে এই মুহূর্তের যা পরিস্থিতি, মে মাস নাগাদ কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে, আর প্রায় 1 মাস কিন্তু বাকি রয়েছে, আর মার্চ মাসের এই কদিন। সকলে কিন্তু চিন্তামুক্ত থাকো, এবং পরীক্ষার্থীদের জন্য সুখবর, আজকের ভিডিওটা প্রচুর জনের মাঝে শেয়ার করো।